এসেছে বাজার দিয়ে। আর আমি মাংস বেশি খেতে পছন্দ করছি না ইদানিং, ওই জন্য আমার জন্য একটু গিলে মেটে নিয়ে এসেছে। এই যে গিলে মেটে, এখানে আছে গিলে, এই যে গিলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো একবার শেয়ার করে নিই। আজকে তাহলে কি বাজার হলো আপনাদের সাথে শেয়ার করে নিই। আজকে নিয়ে এসেছে, দেখি বাজার থেকে ছেলে গিয়ে, চিকেন নিয়ে এসেছে বাজার দিয়ে। আর আমি মাংস বেশি খেতে পছন্দ করছি না ইদানিং, ওই জন্য আমার জন্য একটু গিলে মেটে নিয়ে এসেছে। এই যে গিলে মেটে, এখানে আছে গিলে, এই যে গিলেও নিয়ে এসেছে বেছে বেছে সব দোকান থেকে। এই যে আবার আমরা আঙুলে দেখিয়ে দিচ্ছে যে এই যে গিলে মেটে আমার জন্য নিয়ে এসেছে বেশি করে। ও খাবে, ও গিলে খেতে। নিচে এখনো রয়েছে? ও তাই তো, নিচে তো আরও রয়েছে। বাহ, আমার জন্য নিয়ে এসেছে দেখুন, বেছে বেছে। মা খাবে না মাংস, এগুলো খাবে, তাই। চলুন যাই তাহলে, কিভাবে রান্না করব আপনাদের সাথে সব শেয়ার করে নেব। মাংসটা ধোয়া আছে, এবার মাংসের ভিতর আমি এই লেবু দিয়ে দিচ্ছি। একটু লেবু দিয়ে দিলে মাংসটা সফট হবে একদম, আর খেতেও ভালো লাগবে। একটু লেবুর রস দেবো এর ভিতরে ভালো করে মাখার জন্য। লেবুর রস দিয়ে দিলাম, লেবুটায় ভালো রস আছে। এরপরে আমি একটু জিরে গুঁড়ো দেবো এর ভিতরে, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়েছি কটা, আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিতে হবে, বেশি দেবো না। এরপর আমি একটু হলুদ দেবো এর ভিতরে, যে যতটা হলুদ খান সেই হিসেবে দেবেন। এরপরে একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। এরপরে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা এর ভিতরে এই যে মশলাটা ঢেলে দিলাম। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম সবগুলো। আর পরে একটু মিক্সিটা ধুয়ে দিয়ে দেবো। এখন আপাতত এগুলো মাখতে হবে, আমি মেখে নেবো ভালো করে এটাকে সব একসাথে করে। আর অল্প একটু সর্ষের তেল দেবো এর ভিতরে, না দিলেও চলে যদি আপনারা তেল গরম করে নেন কড়াতে, তাহলেও হয়। কিন্তু মেখে নিচ্ছি আমি এটা মেখে নিয়ে কিন্তু আমি এটাকে 45 মিনিট রেখে দেবো। 45 মিনিট রেখে দিয়ে তারপর রেস্টে তারপর করব। আর যাদের তাড়াহুড়ো থাকবে তারা ওই 5-10 মিনিট রেখে দিয়ে করে নেবেন, অসুবিধা নেই। যেহেতু এটা পোলট্রির মুরগি, যদি দেশি মুরগি হয় একটু বেশিক্ষণ রেখে দিলে ভালো হয়। এবার এটা কড়াই কিন্তু তেল গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার এই যে এটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো, আর কিছুটা মিক্সির ভিতরে মশলা ছিল যেটা দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু কড়ার মধ্যে মাংসটা দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিলাম, দিয়ে অল্প অল্প করে এর ভিতর মাংসগুলো সব দিয়ে দেবো, নাহলে ঠিক হবে। বাবা ঠিক পাচ্ছে কেন এত জানে, চর্বি আছে তো মনে হয়, ওই জন্য চর্বি থাকার কারণে এটা হচ্ছে। এরকম করে আমি সব মাংসগুলো কিন্তু দিয়ে দেবো ভিতরে, মাখা মাংসগুলো। এখন আর ছিটকাচ্ছে না, একটু বন্ধ হয়েছে ছিটকানো। গামলা ধরে ঢেলে দিলাম। গামলার মধ্যে মশলা রয়েছে কিছুটা, মশলাটাও ঢেলে দিতে হবে এবার। আর এবার কিন্তু ভালো করে কষাতে হবে মাংসটাকে। এর মধ্যে দেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে মাংসের থেকে। জোরে দেওয়াই আছে কিন্তু গ্যাসটা জোরে দিয়েই কষাচ্ছি, কিন্তু কতটা জল বেরিয়েছে দেখুন। কষাতে হবে এটা ভালো করে, এবার ঢাকা দিয়ে। জল বেরিয়েছে দেখুন কতটা। আর আমাদের এই পাশের বাড়িটা প্রত্যেক দিনই প্রায় হয় গাছ কাটে, না হলে গাড়ি স্টার্ট দেয়। এত বাজে আওয়াজ করে না, বিরক্ত হয়ে যায় মাঝে মধ্যে, মনে হয় ওদের বাড়িতে গিয়ে বলে আসি। দেখুন কি বিশ্রী আওয়াজ করছে। কালকে সকালবেলাও গাছ কাটছিল, কানের ধারে পুরো একদম আওয়াজ বাজছিল।
কি আওয়াজ করছে দেখছেন? হয়তো গাছ কাটছে, আর গাছ কাটা মেশিন দিয়ে করছে। আর এত বাজে আওয়াজ হচ্ছে না, বলার মতো না, কান পালা পুরো জ্বালাপালা হয়ে যাচ্ছে। আর কিছু বলতে গেলেও না তখন ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে, ওই জন্য কিছু বলাও যায় না এদেরকে। জল বেরিয়েছে, অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে কিন্তু মাংস এই জলের ভিতরে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, আমার যে আলুগুলো কাটা রয়েছে সেই আলুগুলো সব মাংসের ভিতর দিয়ে দেবো। কিন্তু এবার আলুগুলো দিয়ে দিয়েছি মাংসের ভিতরে। এবার আলুগুলো সব মাংসের সাথে একসাথে কষাবো। আর মাংসের যে জল বেরিয়েছে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে এই জলে। দেখছেন কত জল বেরিয়েছে মাংস দিয়ে। মাংসের তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি একটু ডালও বসিয়ে দিয়েছিলাম, মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, যেটা হয়ে গেছে। ওর এক তরকারি করতাম আজকে, আজকে আবার নিমন্ত্রণ আছে। তা ওর বাবা বললো যে মাংস দিয়ে তো খেতে পারবে না ভালো করে, আবার ডাল বসাতে হলো। তা ডালটাও হয়ে গেছে এখন। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। আজকে তাহলে টাটা।